মোর এমন একটা রাশি যে কাল মুই মনে করেন যে খারাই থাই কোনো গাড়ি আয় না। মুই মনে করেন যে কোনো গাড়িতে উঠি হেকাল গাড়ি পর গাড়ি আইতেই থাকে। কি একটা রাশি। আচ্ছা, সবসময় মোর লাগে এই জিনিসটা ঘটে কাক হইতে পারেন। মানে মোর বাড়ি হয়েছে রামপুর আর মুই থাই হয়েছে বরিশাল। তো বরিশাল গনে মুই কালকে রাইতে রামপুর আমু কত হেকালে বাখেরগঞ্জ নামছি 11টা 20 বাজে। তো 11টা 20 বাজে বাকেরগঞ্জ ওই সময় কাড়ালতলি যাওয়ার মতো আসলে কিছুই থাকে না, একদম মনে করেন যে কোনো কিছু পাওয়া যায় না, অনেক ভোগান্তি। তো মুই এই শয়তানের বেড়ে পড়ে মনে করেন যে বাকেরগঞ্জ যাইয়ে নামছি। আর নামার পরে কিচ্ছু পাই না, মানে একটা মোটরসাইকেল আলা আইসে কয় ভাই কাড়ালতলি যাইবেন? আমি কই হক। ভাড়া কত? কয় ভাড়া তো 200 টাকা। আমি কই 200 টাকা দিয়ে তো যাবো না। তো একজন মুই দেখমু? মুই কই আচ্ছা তো একজন দেখেন। আমাকে আচ্ছা ঠিক আছে, তাই মুই ওগুলো যাইয়ে চা খাই। চা খাইতে আসি, এর মধ্যে কতক্ষণ পর দেখে টেকে আইসে ভাই কেউ তো পাই না, 150 টাকা দিয়েন আর প্রতি যদি কেউ পাই উঠাইল মনে। মুই কই 40 টাকার ভাড়া, 150 টাকা দিয়ে যাম। মুই না একটু দেই, মাহেন্দ্রা টাহেন্দ্রা আয়, সিএনজি আয়। তো মুই চা খাইতে ঢুকছি, আর মধ্যে 2টা সিএনজি গ্যাস, ভালো সিএনজি গেছে। মুই এবার বাইরেছি, বাইরে আধা ঘন্টা বই রইছি, কোনো কিছু পাইতেছি না। 11টা 20 নামছি, 12টা 28 বাজে। তখন তখন কী করবো, কোনো দিশা বিশা পাই না। এরপরে ওই হুন্ডালারই কই ভাই যাইবেন এখন কয়টা দেওয়া লাগবে? কয় ভাই 200 টাকা লাগবে। আমি কই তবে ভাই এই যে 1 ঘন্টা বইয়ে রইলাম, এখন আবার 200 টাকা দিয়ে যাওয়া লাগবে, তাহলে লাভটা হইলি কি? কয় ভাই মুই তো চেষ্টা করছি। আমাকে আচ্ছা ঠিক আছে তাই ওঠেন। উঠলাম হ্যার হুন্ডায় উঠতে একটু সামনে গেছি, মনে করেন যে 10 গজ। এর মধ্যে একটা অ্যাম্বুলেন্স আইছে। অ্যাম্বুলেন্স আইয়ে হে লোক খুঁজে ভাই কেডা যাইবে এখন কন। মুই 1 ঘন্টা বইয়াও রইলাম, 50-40 টাকার ভাড়া, মুই 200 টাকাও দিলাম, আবার অ্যাম্বুলেন্সটাও খুয়াইলাম। মানে মোর এমন একটা রাশি যে কাল মুই মনে করেন যে খারাই থাই কোনো গাড়ি আয় না। মুই মনে করেন যে কোনো গাড়িতে উঠি হেকাল গাড়ি পর গাড়ি আইতেই থাকে। কি একটা রাশি।